20শে আগস্ট সোমবার বাংলাদেশি বৌদ্ধদের তেরোবাদী রেনেসাঁর পাদপীঠ পাহাড়তলী চৌমুহনীতে নবপ্রতিষ্ঠিত আলোকাধাম্মা বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘমনীষা বৌদ্ধদের মূল পবিত্র গ্রন্থ ত্রিপিটক বাংলা অনুবাদের অন্যতম পুরোধা, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানের রূপকার, প্রগাঢ় দীপ্ত চেতনার অধিকারী, বৌদ্ধ গবেষক, লেখক, অনুবাদক, যার সৃজিত চেতনায় ঋদ্ধ বঙ্গীয় সমাজ, যার আলোয় আলোকিত জাতি সমাজ শাসন সদ্ধর্মের উন্নয়নে নিবেদিত আলোকবর্তিকা, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত জোবরা গ্রামে জন্মজাত পণ্ডিত প্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাতেরো-এর ৬৯তম জন্মদিন। এই উপলক্ষে নানা আয়োজন করা হয় আলোকাধাম্মা বৌদ্ধবিহারে, যার মধ্যে উল্লেখযোগ্য অষ্টপরিষ্কার সহ সঙ্গদান। উক্ত সঙ্গদান অনুষ্ঠানে মহান ভিক্ষু সংঘ চিনপঞ্জর গাথা আবৃত্তির মাধ্যমে ভান্তের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে। ভাবগম্ভীর্য অনুষ্ঠান এবং উক্ত জন্মদিন সম্পর্কে ভান্তের একান্ত অনুগত শিষ্য বিটিসি কমপ্লেক্সের পরিচালক বদন্ত শাসনরক্ষিত ভিক্ষু বলেন, যে ব্যক্তি অপরকে পূজা এবং বন্দনা করেন, অনুরূপভাবে তিনিও অন্যের নিকট হতে পূজা এবং বন্দনা লাভ করেন। তিনি ঐশ্বর্য ও যশকীর্তির অধিকারী প্রাপ্ত হন। আজকের শুভ দিনে যার জন্মদিন পালন করছি, তিনি আমার এবং আমাদের ধর্মপিতা পরম পূজ্য গুরুদেব প্রজ্ঞাবংশ মহাতেরো। তার শুভ জন্মদিনে জানাই নবশিরে সশ্রদ্ধ চিত্তে বন্দনা। পূজ্য গুরুদেবের প্রতি আমাদের কৃতজ্ঞতা পূজার অংশ হিসেবে তার কর্মকাণ্ডে আলোচনা এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর উদ্দেশ্যে গুরুভান্তের শিষ্য সুগন্ধাহীদের সম্মিলিত উদ্যোগে জন্মোৎসব পালন করতে পেরে আমি করার সুযোগ পেয়ে ধন্য মনে করছি। আমি মনে করি এটাই আমার গুরুভান্তের প্রতি প্রকৃত পূজা নয়। আমরা যদি ভান্তের নীতি আদর্শকে অনুসরণ করি এবং তার স্বপ্নকে বাস্তবায়ন করি, তার আদর্শে আদর্শিত হয়ে গুরুদেবের মতো নিজেদের আত্মমানবতার সেবায় জাতি সমাজ সদ্ধর্ম উন্নয়নের নিজেকে আত্মস্বীকৃত করি, তবেই হবে গুরুদেবের প্রতি প্রকৃত পূজা, সম্মান ও শ্রদ্ধা। বহুগুণে উজ্জ্বল প্রতিভাদীপ্ত গুরুদেবের সৃজনশীল সৃষ্টি, শিক্ষা উন্নয়নমূলক প্রতিষ্ঠান, সংগঠন এবং সর্বোপরি তাঁর ধর্মোপদেশ সহ গবেষণালব্ধ লেখনের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেভাবে উপকৃত হচ্ছেন তা কেউ অস্বীকার করার উপায় নেই। কক্সবাজার হতে উত্তরবঙ্গ এবং দেশে বিদেশে তার ধর্মপ্রচার, সেবা এবং উন্নয়নধর্মী কার্যক্রম আমাদেরকে অনুপ্রাণিত করে। বর্তমানে পশ্চিমা দেশে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বলয়ে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরছেন পূজ্য গুরুদেব প্রজ্ঞাবংশ মহাতেরো। তাঁর দীর্ঘ ত্যাগময় সাংঘিক জীবনে নিজের জন্য কিছু সৃষ্টি করেননি। কোনো প্রতিষ্ঠান বা সংগঠন নিজে কোনো সময় আঁকড়ে ধরে রাখেননি। যা সৃষ্টি করেছেন সমাজ সদ্ধর্ম উন্নয়নে এবং অপরের কল্যাণে। তার সৃষ্ট এবং পরিচালিত প্রতিষ্ঠানসমূহ এই ভিক্ষুর মধ্যে কর্ম প্রতিভা এবং সাংঘিক চেতনাবোধ দেখেছেন। সে নিজের শিষ্য হোক বা অপরের শিষ্য হোক, তাতে বিবেচনা না করে সাংঘিক চেতনায় তাদেরকে দায়িত্ব দিয়ে নতুন জায়গায় নতুন পরিবেশে
দেশে বিদেশে নবচেতনায় নব উদ্যমে যেখানে যাচ্ছেন সেখানে একের পর এক প্রতিষ্ঠান উপহার দিয়ে যাচ্ছেন। গুরুদেবের 69তম শুভ জন্ম তিথিতে আমি শ্রদ্ধেয় ভ্রান্তের একজন নগণ্য শিষ্য হয়ে অকপট স্বীকার করছি, আমার ত্যাগময় 27 বছরের ভিক্ষু জীবনে যা সৃষ্টি করেছি গুরুদেবের সৃজনশীল কর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে গুরুদেবের 69তম জন্মতিথি নবপ্রতিষ্ঠিত আলোকধামা বৌদ্ধ বিহারে করতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করছি। তজ্জন্য গুরুভাই এবং শুভগ্রাহী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আজকের এই শুভক্ষণে গুরুভাই এবং শুভগ্রাহীর পক্ষ হতে গুরুদেবের পদচরণে শ্রদ্ধা চিত্তে হৃদয়ের হাজারো বন্দনা এবং জন্মদিনের শুভেচ্ছা সহ গুরুদেবের শতায়ু ও নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। সত্যি সত্তা সুবিধা ভবান্ত জগতের সকল প্রাণী সুখী হোক। ত্রিলোকে নন্দিত পুণ্যপুরুষ তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আজকে আমি এখানে যে জন্য উপস্থিত হয়েছি, আমরা আমাদের পরম পূজ্য পরম প্রভু গুরুদেব শ্রদ্ধেয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ দার্শনিক পণ্ডিত, ভারত বাংলা উপমহাদেশের প্রখ্যাত সংঘ মনীষা পরম শ্রদ্ধেয় গুরুবান্তে প্রজ্ঞাবংশ মহাতেরও আজকে তার জন্মদিন। বান্তের নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য জীবন কামনার্থে আমরা সূত্রপাত করেছি, সঙ্গদান অস্ত্র পরিষ্কার করেছি এবং কেক কাটা হয়েছে। পরিশেষে যারা এখানে আমাদের গুরুবান্তের শিষ্যদের আহ্বানে যারা দায়ক সংঘ উপস্থিত হয়েছেন, ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন, আমরা তাদের সবাইকে বান্তের শিষ্যদের পক্ষ থেকে আশীর্বাদ পুণ্যদান জানাচ্ছি এবং পরম শ্রদ্ধেয় গুরুদেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ দার্শনিক পণ্ডিত প্রজ্ঞাবংশ বান্তের নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য জীবন কামনা করছি। এবং পরিশেষে অনলাইন ভিত্তিক দ্য বুদ্ধিস্ট টিভি যে আমার সাক্ষাৎকার নিয়েছে তাদেরকেও আমি আশীর্বাদ পুণ্যদান জানাচ্ছি। তাদের এই কার্যক্রম শাসন সদ্ধর্মের প্রসারে আরও ব্যক্তিত্ব লাভ করুক, আরও সুনাম সুখ্যাতি অর্জন করুক, আন্তর্জাতিকভাবে যেন এই চ্যানেলটি কাজ করতে পারে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে জগতের সকল প্রাণী সুখ শান্তি কামনা করে পরম গুরুদেব শ্রদ্ধেয় বান্তের নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য জীবন কামনা করে আমার এবং উপসংহার এখানে আমি শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।